গাজীপুরের টঙ্গীতে পিতা ও পুত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার ২৬ এপ্রিল ভোররাতে টঙ্গীর উত্তর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ সোহেল হোসেন ও তার ছেলে সাকিব হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় ১ বছর আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর তিনি ২ ছেলেকে নিয়ে টঙ্গীর উত্তর বনমালা এলাকায় নিজ বাসায় বসবাস করতেন। নিহত সাকিব রাজধানীর উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি চাকরিও করতেন। পুলিশ জানায়, সাকিবের মরদেহ নৃশংসতার চিহ্ন পাওয়া গেছে। তার মাথার পেছনে গভীর আঘাতের পাশাপাশি ডান হাতের কবজি ও বাম পায়ের গোড়ালির উপরের অংশে অত্যন্ত নিখুঁতভাবে কাটা ছিল। হত্যার সময় তার মুখে কাপড় গুঁজে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যাতে তিনি চিৎকার করতে না পারেন। পরে শ্বাসরোধ ও হাতের রগ কেটে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে সোহেল হোসেনের মরদেহ টঙ্গীর একটি রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, শনিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনার সময় বড় ছেলে সোহান হোসেন পাশের কক্ষে ঘুমিয়েছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং নাইট ডিউটি শেষে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান বলেন, নিজ বাসা থেকে ছেলের মরদেহ এবং রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। থেকে 3:30 আমার ফোন আসছে 4টার দিকে। আমি তখন মোবাইল সাইলেন্ট করেছিল, মোবাইলটা আর রিসিভ করতে পারি নাই। আমি ফজরের আগে আগে আমি নিউজটা আমার ঘরে গিয়ে লক করার পরে আমি তার কাছে শোনার পরে কি শুনলাম যে এক বাগিনা ঘরের ভিতরে এই অবস্থা, আর একটা রেলে বাড়ি গেছে। তখন সাথে গাড়ি পাইলে তারপরে এই জায়গায় আসলাম। আসার পরে ঘটনাস্থলে দেখলাম আমার এক বাগিনা, ছোট বাগিনা সাকিব দরজার সামনে বসে রয়েছে, আর বোনের জামাই দুলাভাই সোহেল রেলে ওই পাশে রয়েছে। ওখানে বাকিটা তদন্তে সঠিক যেটা বিচার সঠিক, এটা আমার পরিকল্পনা, এটা মার্ডার করছে, যেটা বাস্তব। এটা সঠিক যে তদন্তটা এটা কে করছে জানি না। তদন্তটা যাচাই করে আইনগত প্রক্রিয়া করে কঠিন কঠিন শাস্তি দেওয়া হয়, এটা আমার দাবি মামু হিসাবে। আমার নাম শরীফ, মোহাম্মদ শরীফ সর্দার। আমি আপন মামা, আমার দোলটা বাকি না, বোনের জামাই। আমার বোন মারা গেছে 1-1.5 বছর হয়েছে। ভোররাতে আর কি, ফজর আদানের আগে ফোন দিছে। যে দুজন মারা গেছে, একজনের ভাই একজনের ছেলে, ওই ফোন দিছে, নাম সোহান। ফোন দিছে আমার ওয়াইফের মোবাইলে ফোন দিছে, খালা ফোন করে ফোনটা কেটে গেছে। আমি ধরতে দিচ্ছি, তো পরে আবার আমি আমার ফোনটা ব্যাক করছি। ব্যাক করে জিজ্ঞেস করলাম কি এত সকালে ফোন দিচ্ছে, কী হয়েছে? তো একটু খালা গেছে, মোবাইলটা দেন। আমার একটু বললো যে খালা গেছে, মোবাইলটা দেন। তো বলো কী হয়েছে, কোন একটু খালাটাই দেন। তারপরে আমার বাড়ির লোক গেছে, মোবাইল দিলাম। তারপরে বলছে আর কি যে খালা এই ঘটনা, এই সাকিব মেরে ফেলাইছে, আমার বাবারও মেরে ফেলাইছে। এই খবর পাই পরে আমরা কে মারলো এটা আর কিছু বললো যে আমার এই অবস্থা ঘরে ঘুমাইছিল, মানে খেলা যে আমি টিমিট খেয়ে ঘুমাইছি, মানে রাগনা ভাই দিয়ে যায় এই অবস্থা। ঘরে কে ছিল ঘরের সময়? ঘরে ছিল আর 2 ভাই আর ওর বাবা, 3জন ছিল। আর ছেলে? আর সে 2 ছেলে ধরা, আর 2 ভাই আর ওর বাবা, 3জনে থাকে। ছেলে কোথায়? এই ঘরে ছিল, যারা মারছে ওতেই করেছিল। আরেক ছেলে যে জীবিত আছে ওই করেছিল, কে মারলো? ওর বাবাই করেছিল। এটা তো আর কি বলছে, ওই ছোট ছেলেটা কোথায়? ছোট ছেলে বড়টা পুলিশ নিয়ে গেছে। এখন তো একজাক্ট পুরোপুরি সঠিকটা তো যায় না। যাওয়ার সময় লোকমুখে যেটা শুনছি যে বাপে নাকি ছেলের মাইরা বাপ ইচ্ছে করে এসে মরছে, কিন্তু এখন শুনতেছি তো যে সিসি ক্যামেরায় বলে দেখছে যে রাত্রের কয়টার দিকে সোহানের লোক আরেকটা ছেলে আছে, ওরা নিয়ে ওর বাপের এইখানে নিয়ে আসছে। আর এরকম তো হওয়ার কথা ছিল না। সংসারটা দেখলাম বাপের 2 ছেলেরে ভালোই নাকি আদর করতো, রান্না বান্না করে খাওয়াইছে। এরকম খারাপ কিছু আমরা শুনি নাই, কিন্তু এখন আজকে অবস্থা দেখতেছি, শুনতেছি অন্য কিছু আর কি। কে জানে কি হয়েছে। বাপে নাকি ছেলেরে মারছে, ছেলে মারার পর বাপে নাকি গাইছে না, গাড়ির নিচে পড়ে মারা গেছে, আত্মহত্যা করছে এরকম শুনছেন কি?
এরা কয় ভাই আমি এটা সঠিক জানি না, আসলে আমি ওই পাশে থাকি তো। ভোর রাতে আর কি ফজর আদানের আগে ফোন দিছে। যে দুজন মারা গেছে একজনের ভাই আর একজনের ছেলে আর কি, ওই ফোন দিছে, ওর নাম হচ্ছে সোহান। ও ফোন দিছে আমার ওয়াইফের মোবাইলে ফোন দিছে, ওর খালা ফোন করার পর ফোনটা কেটে গেছে, আমি ধরতে দিচ্ছি। তো পরে আবার আমি আবার ফোনটা ব্যাক করছি, ব্যাক করে জিজ্ঞেস করলাম কি এত সকালে ফোন দিচ্ছে, কী হয়েছে? ও একটু খালা গেছে মোবাইলটা দেন, আমার একটু বললো যে খালা গেছে মোবাইলটা দেন, তো বলো কী হয়েছে, কোন একটু খালাটাই দেন। তারপরে আমার বাড়ির লোক গেছে মোবাইল দিলাম, তারপরে ও বলছে আর কি যে খালা এই ঘটনা, এই সাক্ষী প্রিয় মেরে ফেলাইছে, আমার বাবারও মেরে ফেলাইছে। এই খবর পেয়ে পরে আমরা কে মারলো? এটা আর কিছু বললো যে আমার এই অবস্থা ঘরে ঘুমাইছিল, মানে খেলা যে আমি খেয়ে ঘুমাইছি, মানে রাগনা ভাই দেখি যায় এই অবস্থা। ঘরে কে ছিল ঘরে এই সময়? ঘরে ছিল আর দুই ভাই আর ওর বাবা তিনজন ছিল, আর ছেলে? আর সে দুই ছেলে ঘর, আর দুই ভাই আর ওর বাবা তিনজনে থাকে। আর ছেলে কোথায়? এই করেছিল যারা মারছে ওতেই করেছিল, আরেক ছেলে যে জীবিত আছে ওই করেছিল, কে মারলো? ওর বাবা ওই করেছিল। এটা তো আর কি বলছে ওই ছোট ছেলেটা কোথায়? ছোট ছেলে মেরে ফেলেছে। আচ্ছা, বড়টা? বড়টা আসছে, তখন পুলিশ হেফাজতে নিয়ে গেছে। এই পরিমাণই আর এর মধ্যে আবার আমি কিছু জানি না। আচ্ছা, আগে কি ঝগড়াটা না কখন শুনলেন আপনি? আমি এই যে কত দূরে আইছি, সবাই আইছে না, আমি আবার ধানে কাম করতেছি খেতে, শুনতেছি। এটা কি ওদের নিজস্ব বাড়ি? হ্যাঁ এখানে কে কে থাকতো এটা জানে? হ্যাঁ বাপু তো 3 দিন মা নেই? না মা মরে গেছে অনেক আগে, এই যে 2টা কিডনি নষ্ট হয়ে গেছে তো অনেক আগে। আমরা শুনলাম এখানে বাপও মারা গেছে, ছেলেও মারা গেছে। আমি ওই হেডি শুনতেছি, বাপে পোলা এখন